পূর্বের ঘটনা হযরতে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা গত সপ্তাহে প্রথম পর্ব আমরা আলোচনা শুনেছিলাম। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে চুল দাড়ি সাদা নিয়ে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, ও আল্লাহ, আমি বুড়ো মানুষ, আমার জাতির মধ্যে, আমার বংশধরদের মধ্যে এমন কোন লোক পাওয়া যায় না যারা আমার মৃত্যুর পরে, যারা আমার ইন্তেকালের পরে দ্বীনের কাজ, ধর্মের কাজ, ইসলামের কাজ যারা চালিয়ে যাবে, এমন কোন লোক পাওয়া যায় না। ও আল্লাহ, আপনি আমার বংশের মধ্য থেকে এমন একজন আমার সন্তান দান করেন, যেই সন্তানটা হবে আদর্শের, যেই সন্তানটা হবে আপনার গোলাম, যেই সন্তানটা ইলমে ওয়াহির বোঝা বহন করতে পারবে, যেই সন্তানটা ইলমে নববীর বোঝা বহন করতে পারবে, এমন একটা সন্তান দান করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। পয়গম্বর জাকারিয়াকে সুসংবাদ শুনিয়ে দিলেন যে, জাকারিয়া, আপনি বৃদ্ধ বয়সে আপনি আমার কাছে সন্তান চাচ্ছেন, একটা সন্তান আপনার বংশের মধ্যে চাচ্ছেন, যে সন্তান আপনার নবুয়তের বোঝা বহন করবে, আপনার ইলমে ওয়াহির বোঝা বহন করবে, এমন একটা সন্তান চান। পয়গম্বর, আপনাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়াকে সুসংবাদ দিলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, আপনাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, আর ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। পৃথিবীতে যার নাম এই ইয়াহইয়ার নামের পূর্বে পৃথিবী সৃষ্টি হওয়ার পর যার কোনো এরকম নাম দ্বিতীয়বার আর রাখা হয় নাই, পূর্বে আর কোনো রাখা হয় নাই, এমন একটা সন্তানের নাম আপনাকে নির্বাচন করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করে আল্লাহর কাছ থেকে চিকিৎসা নিতেছেন, আল্লাহর কাছ থেকে ট্রিটমেন্ট নিতেছেন, আল্লাহর কাছ থেকে সবক নিতেছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরান ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ও আল্লাহ, আমার সন্তান হবে, সন্তানের নাম হবে ইয়াহইয়া। আপনি ঘোষণা করেছেন, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই কিভাবে আমার সন্তান হবে। তার কারণ আমার তো এখন বয়স অনেক উপরে চলে গেছে, আমার আগের মতো আর শরীরে শক্তি নাই, আমার ভিটামিনগুলা দুর্বল হয়ে গেছে, স্ত্রীকে আর আগের মতো খুশি করতে পারি না, এটা কিভাবে সম্ভব? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال كذلك, এটা এভাবেই হবে, রব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, এমনিভাবে সম্ভব যেভাবে আমি আল্লাহ, যেভাবে কুল কায়নাত সৃষ্টি করেছি, যেভাবে আমি আল্লাহ গোটা আলমে আরওয়াহ সৃষ্টি করেছি, আলমে দুনিয়া সৃষ্টি করেছি, আলমে বরজাখ সৃষ্টি করেছি, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি আল্লাহ তার মা বাবা ছাড়া সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
এবার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সবক নিতেছেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন ক্বালা রব্বি জাআলনি আয়া قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا سبحان الله। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবক দিতেছেন, চিকিৎসা বাতলিয়ে দিতেছেন। ও পয়গম্বর, আপনি 3 দিন যাবত কোনো কথা বলবেন না, 3 দিন যাবত আপনি রোজা রাখবেন, আপনি আপনার স্ত্রীর সাথেও সাক্ষাৎ করবেন না, তবে আপনি আপনার উম্মতদেরকে সকাল সন্ধ্যা দ্বীনের দাওয়াত দিবেন ইশারা ইঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহকাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। পয়গম্বর জাকারিয়া এবার বাইতুল মুকাদ্দাস থেকে সোজা বের হলেন। আল্লাহর কাছ থেকে সবক নেওয়ার পর, আল্লাহর কাছ থেকে পরামর্শ নেওয়ার পর, ট্রিটমেন্ট নেওয়ার পর পয়গম্বর জাকারিয়া এবার বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া এবার তার উম্মতদের কাছে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আনসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, তোমরা আল্লাহর তাসবিহ, হামদ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর ইবাদত করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের বাবা বানিয়ে দিলেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বাবা হওয়ার পর এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পাইয়া এতটা খুশি, এতটা আনন্দিত। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোল থেকে নামান না, সন্তানকে সব সময় কোলে কোলে রাখেন। সন্তান ছোট্ট বয়সে আল্লাহ পাকের সাক্ষ্য কিভাবে দিতে লাগলো আমার ভাইরা বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বাবার মতো নবুয়ত পেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর জাকারিয়ার সন্তানকে কি কি আদর্শ দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকা ওয়া কানা তাকিয়া ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। পয়গম্বর জাকারিয়ার সন্তান পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতটা তাকওয়া, এতটা পরহেজগারি এবং তার এত সুন্দর ব্যবহার, এত নমনীয়তা দিয়েছেন যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরার মধ্যে পয়গম্বর জাকারিয়ার পাশাপাশি পয়গম্বর ইয়াহইয়া এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছে। হযরতে মারিয়াম সম্পর্কে সূরা আলে ইমরানের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম ছিল হান্না। নাম ছিল কি? হান্না। পিতার নাম ছিল ইমরান। হযরতে ইমরান তিনি নবী ছিলেন কিনা এ ব্যাপারে মুফাসসিরিন ইকরামদের কিছু মতানৈক্য রয়েছে। তবে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তিনিও অনেক বয়স হওয়ার পরে তার সন্তান হয় না। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ছিল হযরত ইমরান। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বৃদ্ধ বয়সে মান্নত করলেন যে আল্লাহ, আমার এই বৃদ্ধ বয়সে যদি আমার একটা সন্তান হয়, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পেটের মধ্যে এই বৃদ্ধ বয়সে বন্ধ থাকা অবস্থায় আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা
নিয়ত করলেন, মান্নত করলেন যে আল্লাহ আমার এই পেটের সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে দিয়ে দিব। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার আশা ছিল যে আমার পেটে যেই আল্লাহর বান্দা, যে আল্লাহর মাখলুকাত আছে, এটা সম্ভবত ছেলে হবে। এজন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এই পেটের সন্তানকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলেন। ঘটনাক্রমে সন্তান যখন প্রসব করলো, সন্তান হয়ে গেল কন্যা, মেয়ে সন্তান। এবার মেয়ে সন্তান আল্লাহর মান্নত পুরো করার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু দুধ ছাড়ান দিলেন, যখন মায়ের কোল থেকে হাঁটতে শিখলেন, তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা এভাবে কম্বল পেছায়া বাইতুল মুকাদ্দাসের সভাপতি যারা ছিলেন তাদের কাছে নিয়ে আসলেন। বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষের কাছে এনে উপস্থিত করলেন যে আমি আমার এই সন্তানটাকে মান্নত করেছিলাম আল্লাহর বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য। আমার এই সন্তানকে আমার মান্নত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির করলাম। আমার বন্ধুগণ, বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসার পর এবার মরিয়মের দায়িত্ব কে নিবে? এই শিশু মরিয়মের দায়িত্ব কে নিবে? এই নিয়া এবার সিদ্ধান্ত চলছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের খালু ছিলেন, তার কারণ মরিয়মের আপন খালু, মরিয়মের আপন খালা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তখনও বর্তমান ছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর জাকারিয়া ডাক দিয়ে বললেন, ও বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি, আপনারা ভালো করে শুনেন, মরিয়ম হলো আমার মেয়ের মতো। তার কারণ মরিয়মের খালা আমার ঘরে এখনো বর্তমানে আছে, সুতরাং মরিয়মের দায়িত্বটা আমাকে বহন করতে হবে। কিন্তু এই নিয়ামতরাক্য শুরু হয়ে গেল। এক একজন মরিয়মের দায়িত্ব নেওয়ার জন্য সময় প্রস্তুত। আমার ভাইরা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন লোক সংখ্যা অনেক হয়ে গেল। এবার কিভাবে, এবার কাকে দিবে, কাকে দিয়ে কাকে বেজার করবে? তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন এবার লটারির আয়োজন করা হলো। লটারির আয়োজন হলো এভাবে, বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি তিনি এবার লটারির আয়োজন করার পর এবার বলে দিলেন যে আমরা সবাই সাগরের পাড়ে যাব। সাগরের পানির স্রোত যেই দিকে প্রত্যেকে একটা করে কলম ফেলবে, আর কলমটা এই দ্রুত বেগে পানির স্রোতের মধ্যেও যার কলমটা উল্টা দিকে থাকবে সেই মরিয়মের দায়িত্ব বহন করবে। আমার বন্ধুগণ, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কলম ফেললেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যতজন তারা প্রার্থী ছিল সবাই কলম ফেললো, সবার কলম পানির স্রোতে চলে গেল। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম পানির স্রোতের মধ্যে উল্টা দিক ভেসে রইল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৎকালীন সময় ছিল সত্যের যুগ। বলে হুজুর এখন কি সত্য নিভে গেছে? না, আমাদের পাপের কারণে সত্য এখন নিভু নিভু অবস্থায় আছে। কি বলেন, ঠিক কিনা? আমাদের পাপের কারণে সত্য এখন নিভু নিভু অবস্থায় আছে। সত্য যেদিন উঠে যাবে সেদিন কিয়ামত সংঘটিত হবে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দায়িত্ব নিয়ে নিলেন। পয়গম্বর জাকারিয়া মরিয়মকে, ছোট্ট শিশু মরিয়মকে এবার লালন পালন করার জন্য তার খালার কাছে দিয়ে দিলেন। যখন মরিয়ম এবার একটু প্রাপ্তবয়স্ক, একটু বুঝের হলো, মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে মরিয়মকে হুজরাখানা বানিয়ে দেওয়া হলো। মসজিদের পাশেই হুজরাখানা বানিয়ে দেওয়া হলো। মরিয়মের রূপটা কেমন ছিল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আমার বন্ধুগণ, তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, মরিয়মের রূপটা এমন ছিল যে মসজিদের হুজরাখানা মেহরাবের পাশে একতলা বিশিষ্ট একটা কামরা ছিল। ওই কামরায় ওঠার জন্য সিঁড়ি থাকতো। একমাত্র পয়গম্বর জাকারিয়া ছাড়া মরিয়মের আর দেখাশোনা করার জন্য কেউ যাইতো না। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মরিয়মের আম্মা বাইতুল মুকাদ্দাসে মান্নত করেছিলেন নিজের সন্তানকে, নিজের পেটের ধন সন্তানকে বাইতুল মুকাদ্দাসে মুক্ত করে দিলেন। আজকের মুসলমান কোটি টাকার মালিক হওয়ার পরেও নিজের যদি মাদ্রাসায় মান্নত থাকে, মসজিদে মান্নত থাকে, পুরা করে না। কি বলে, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
এই জন্য বাইতুল মুকাদ্দাসের মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেম অবস্থায় এবার মসজিদের খেদমত করতেছে। আমার বন্ধুগণ, বাইতুল মুকাদ্দাসের খেদমত করে মুসল্লিরা যখন সবাই নামাজ পড়ে চলে যায়, মরিয়ম একা একা হুজরাখানা থেকে বের হয়ে মসজিদটা পরিষ্কার করে, ঝাড়ু দেয়। ঝাড়ু দিয়া মরিয়ম আবার তথাস্থানে তার স্থানে চলে যায়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের খাবার দেওয়ার জন্য, মাঝে মধ্যে মরিয়মের খোঁজ নেওয়ার জন্য বাবা হিসাবে যেতেন, যেহেতু মরিয়মের আপন খালু, খোঁজ খবর নেওয়ার জন্য যেতেন। মরিয়মের হুজরাখানার মধ্যে গিয়ে দেখতেন টেবিলের মধ্যে তাজা আপেল, ওই আপেল গাছের পাতা সহ আপেল রাখা, আঙ্গুর রাখা, বলুন না সুবহানাল্লাহ, পাকা খেজুর রাখা। মরিয়মকে জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম, তোমার রুমের মধ্যে খেজুর দেখা যায়, খেজুরগুলা কিভাবে আসলো? মরিয়ম ডাক দিয়ে বলে, খালু, আমি তো আল্লাহর ঘরের খাদেমা, আমি তো আল্লাহর ঘরের জন্য উৎসর্গ, জানি না কে যেন প্রত্যেক দিন একটা নির্ধারিত সময়ে আমার জন্য ফল নিয়ে আইসা হাজির হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পয়গম্বর, আপনি আপনার এই কোরআনের মধ্যে মরিয়মের কথা আলোচনা করেন। তার কারণ মরিয়মের শিক্ষা থেকে আপনার উম্মতে মুসলিমা শিক্ষা পাবে, মা বোনরা শিক্ষা পাবে। মা বোনরা তো শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত, তার কারণ এই আওয়াজটা মা বোনদের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। আমার বন্ধুগণ, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবতী, কারোর সাথে দেখা যায় না, পর্দায় থাকে। অনেকে বলবেন যে হুজুর, আগে তো পর্দা বিধান তো এটা ইসলামে অনেক পরে আসছে। আরে ভাই, ইসলাম ধর্মের মধ্যে পরে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পূর্বেকার জামানার পর্দার কথা আল্লাহ পাক এখানে কোরআনে উল্লেখ করেছেন। কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। তাহলে পৃথিবীতে পর্দাটা এটা আগে থেকে আসছে, কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এবার মরিয়মের পর্দা সম্পর্কে বলেন, মরিয়ম কোন পুরুষের সাথে সাক্ষাৎ করে না, মসজিদের হুজরাখানার মধ্যে থাকে, মসজিদের খেদমত করে। মরিয়মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাজা গাছের ফল, তাজা গাছের আপেল কমলাগুলা পাঠাইয়া দেয়। মরিয়ম আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। আমার বন্ধুগণ, মরিয়ম একদিন ভোরবেলা যখন কোনো মানুষ ছিল না, মরিয়ম এবার বাইতুল মুকাদ্দাস থেকে সোজা পূর্ব দিকে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে দুইটা কথা উল্লেখ করেছেন। এক নম্বর কথা হলো, মরিয়ম শীতের মৌসুমে রৌদ্র বহানের জন্য গেলেন। আর একটা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করার জন্য গেলেন। আমার বন্ধুগণ, ওযু করার জন্য গেলেন আর শীতকালে রৌদ্র পোহানোর জন্য গেলেন। দুইটা কথাকে আমরা একদিকেই করতে পারি। কিভাবে? ওযু করলে শীত লাগে না গরম লাগে? শীত লাগে। শীত লাগে না? শীতকাল যদি হয়ে থাকে তৎকালীন সময়ে, তাহলে দেখা যায় ওযু করার পর স্বাভাবিক শীত লাগছে, তো দুইটাকে একই করা যায়, শীত আর ওযু। মরিয়ম রৌদ্র পোহানোর জন্য গেলেন বা ওযু করার জন্য গেলেন, যেই জন্যই গেলেন মরিয়ম পূর্ব দিক গেলেন। আমার ভাইরা, মরিয়ম পূর্ব দিকে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি ইনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সোজা বাইতুল মুকাদ্দাসের দিকে হাঁটতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন মানবাকৃতির একজন মানুষ। মানুষটাকে এলাকার মানুষের মতো দেখা যায় না, দেখতে যদিও মানুষ দেখা যায়, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে একটু অন্যরকম দেখা যায়।
মনে হয় যেন নতুন দেখার মতো মানুষ। মরিয়ম সঙ্গে সঙ্গে তার ওন্নাটা দিয়ে চেহারাটা পেঁচিয়ে ফেললেন। মরিয়ম ডাক দিয়ে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহর আইনকে প্রাধান্য দাও তাহলে আমি আল্লাহর ভয়ে তোমার চক্ষু দৃষ্টি থেকে আমি আশ্রয় চাই। বলুন সুবহানাল্লাহ। তার মানে মরিয়ম পর্দা করতে চান। আমার ভাইরা, এবার হযরতে জিবরাইল আমিন মরিয়মকে ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হে মরিয়ম, তুমি কোনো ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে আল্লাহর নিদর্শন নিয়া, আল্লাহর বিধান নিয়া তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, সুতরাং তুমি ভয় পেও না, তুমি লজ্জা করিও না। আমার ভাইরা, এবার মরিয়ম যখন এবার প্রশ্ন করলেন, মরিয়মকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করতে চান, লি আহাবালাকে গুলামান যাকিয়া, তোমাকে একটা পুত্র সন্তান দিতে চান। এবার মরিয়ম প্রশ্ন করলেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মরিয়ম বললেন যে কিভাবে আমার সন্তান হবে? আমার সন্তান হওয়ার মতো তো আমার কোনো পরিবেশ পরিস্থিতি নাই, তার কারণ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই এবং আমি কোনো জালেম নারীও নই যে আমার সন্তান হবে। আমার ভাইরা, এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। ও মরিয়ম, তুমি কোনো ভয় পেও না। আল্লাহ পাক যে আল্লাহ পয়গম্বর আদমকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ কুল কায়নাত কারো নকল করা দুনিয়া না দেখে সৃষ্টি করেছেন, সে আল্লাহর পক্ষে তোমার গর্ভে সন্তান এটা অতি সহজ কাজ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে একটা তাফসীরের মধ্যে আছে মরিয়মকে আল্লাহর নির্দেশে ফু দিলেন। ফু দেওয়ার পর আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে মরিয়ম গর্ভবতী হলেন। আরেকটা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন মরিয়মকে একটা গোলাপ ফুল হাদিয়া দিয়ে গেলেন, যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই গোলাপ ফুলটা হাদিয়া দেওয়া হলো, আপনি জ্ঞান নিতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর মাঝখানে একটা কথা আমরা জেনে রাখি, পৃথিবীতে যৌন শক্তি আল্লাহ তাআলা রক্তে করা মাংসে করা যারা, তাদেরকে যৌন শক্তি দিয়েছে। আর জিন জাতি কিন্তু ফেরেশতা যারা, তাদের মধ্যে কখনো যৌন শক্তি নাই। আছে নাকি ভাই? যৌন শক্তি নাই। এখন অনেকের মনে কল্পনা জাগতে পারে, জিবরাইল যে গেলেন, একটা খারাপ কল্পনা আসতে পারে কিনা বলেন? এই জন্য এই খারাপ কল্পনা দূর করার জন্য এখানে এই কথার আগে জানতে হবে যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যৌন ক্ষমতা দেন নাই, আল্লাহ তাআলা খাবার দাবারের চাহিদা দেন নাই। ফেরেশতারা একমাত্র আল্লাহর নির্দেশের জন্যই তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে খ্রিস্টানরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে তারা আল্লাহর সন্তান হিসাবে তারা দেখেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো সন্তান আছে নাকি বলেন? আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা একমাত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মানব জাতির শিক্ষার জন্য, আল্লাহর শক্তি আল্লাহ কায়েম করার জন্য